সত্যিই তো চাঁদাবাজি রিপ্লেসড হয়েছে। চাঁদাবাজি ছিল পরিবহনে বা বাজার রিলেটেড যেখানে যেখানে ছিল সব জায়গায় ফেরত এসছে, এবং কেউ কেউ বিএনপির লোকজনের কথা বলছে যে বিএনপি নাকি এসছে, তাত্ত্বিকভাবে ধরে নিলাম। যদি আমি একটু যোগ করে রাখতেই চাই, আমি দলটাকে খুবই সিনসিয়ার দেখছি এই ব্যাপারটা ডিল করার জন্য। তারা খুবই টাফ পদক্ষেপ নিয়েছে, সম্পাদক পর্যায়ের মানুষকে তারা ফায়ার করেছে। কিন্তু এরপরও হচ্ছে, কিন্তু হলে এটা দায় কার আসলে ঠেকানোর? আপনি বিএনপি করছে বলে কি মুক্ত হতে পারেন? বিএনপি তো বলেছে তাদেরকে পুলিশে ধরে নিয়ে যাক, বা পুলিশ যদি না পারে আপনি অন্য বাহিনী দিয়ে তাদেরকে ধরুন। ডাক্তার জাহিদুর রহমান, আপনি কি মনে করেন যে এই যে মানে মানুষের যেটা মাসুদ কামালের কথাও আসছে, সেটা যে মানুষের এত প্রত্যাশা, তার 15 বছর ধরে এত বৈষম্য, এত দুর্নীতি, এত কিছু হয়েছে, এই সময়ে এসে মানুষের প্রত্যাশার তো শেষ নাই। খুব ভালো কথা বলেছেন যে এর থেকে তো বড় স্বস্তি হতে পারে না যে শেখ হাসিনা মাথার উপর নাই, সবচেয়ে বড় স্বস্তির কথা। তারপর প্রত্যাশাও তো থাকে, কিন্তু মানুষের এই যে প্রত্যাশাটা কম সময়ে অনেক বেশি প্রত্যাশা হয়ে যাচ্ছে কিনা? কম সময় বেশি প্রত্যাশা আমি মনে করি না। মানে যেটা হয়, আপনি যখন কোনো একটা কিছুর জন্য অনেক মূল্য দেবেন, আমরা অকল্পনীয় মূল্য দিয়েছি, এবং এটা শুধু জুলাইতে না, আমি এই কথাটা একটু রিপিট করতে চাই। মানে বাংলাদেশ এখন এক প্রবণতা শুরু হয়েছে, এবং এটা সরকারের দিক থেকেও, ছাত্র 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 সরি ছাত্ররা জুলাইতে তাদের অন্য একটা দাবিতে মাঠে নেমেছিলেন, তারা সামনে নেতৃত্বে জায়গা ছিলেন। এমনকি জুলাইতেও আপামর জনসাধারণ নেমেছে, মারা গেছে, রক্ত দিয়েছে, 18 বা মতান্তরে 30,000 মানুষ আহত হয়েছে। এবং এই লড়াইটা এখন না, আসলে এই লড়াইটা বহু বহু পুরনো। এই সরকার বিশেষ করে সংবিধান যেদিন সংশোধন করলো 11 সালে, সেদিন বোঝা যাচ্ছিল সে জোর করে ক্ষমতায় থেকে যাবে। এটা 14 পর না, 11 থেকে। সো ওই থেকে একটা দীর্ঘ লড়াই সংগ্রাম আছে। সো আমরা আর জুলাইতে এসে তো একটা অকল্পনীয় মূল্য দিয়ে আমরা এটা পেয়েছি। সুতরাং যেটার পেছনে আপনি অনেক বেশি মূল্য দেবেন, তার প্রতি এক্সপেকটেশন বেশি হবেই, এবং এটা জেনেই সরকারকে আসলে কাজ করতে হবে। কোনো উপায় নেই। আমি একমত যে 1 মাস বা 2 মাস বা 3 মাসও, কারণ দেশটাকে যে জায়গায় ধ্বংসস্তূপে পড়ে, প্রতিটা ইনস্টিটিউটকে শেষ করে ফেলেছে। আমি তো প্রায় বলি এটা যে 14th লুইয়ের মতো, যে ও বলেছিল আম দ্য স্টেট, ইনফ্যাক্ট শেখ হাসিনা ওয়াজ দ্য স্টেট। দেশে আর কিছু ছিল না, শেখ হাসিনা ছিল। মন্ত্রীরাও কোথায় কোথায় অতি তুচ্ছ কাজের জন্য শেখ হাসিনা দেখছেন, করছেন। ট্রু, আমরা বিচার চাইতাম শেখ হাসিনার কাছে, তাই না? প্রধানমন্ত্রী এটার বিচার করে দেন, মানে বিচার বিভাগে, বলে কিছু নাই। সো ওই জায়গায়, এই জায়গায় কাজ করা ইজ রিয়েলি ভেরি টাফ। কিন্তু এই যে মাসুদ ভাই যেটা বললেন, আমরা তো সিনসিয়ারিটি দেখতে চাই। ধরুন এসএল সেন, উনি ঘটনাচক্রে আমার সরাসরি টিচারও ছিলেন ঢাকা মেডিকেল কলেজে। মানে ধরে নিলাম আওয়ামী লীগের মানুষকে আপনি নেবেন না, মানলাম, কিন্তু আমরা কি এরপরও আরও অনেককে পেতাম না যারা অনেক ভালো কাজ করবে? সত্যিই পেতাম। আচ্ছা, আমি জেনে বলছি, আছে, কিন্তু আমরা করি নাই। এটাই বলছি যে আবার কাজ করার জন্য আমি অন্তত চেষ্টা করছি কিনা, সেটা ব্যাপার। দেশে নানান রকম ঘটনা ঘটছে, সরকার সফল হবে কিনা পরের আলোচনা, কিন্তু সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য সিরিয়াসলি আমরা দেখছি, আমরা অনেক ক্ষেত্রেই সেটা দেখছি না। সমস্যা কিন্তু ওই জায়গায়। ধরুন একটা উদাহরণ দিই, চাঁদাবাজির কথা আসলো। সত্যিই তো চাঁদাবাজি রিপ্লেসড হয়েছে। চাঁদাবাজি ছিল পরিবহনে বা বাজার রিলেটেড যেখানে যেখানে ছিল সব জায়গায় ফেরত এসছে, এবং কেউ কেউ বিএনপির লোকজনের কথা বলছে যে বিএনপি নাকি এসছে, তাত্ত্বিকভাবে ধরে নিলাম। যদি আমি একটু যোগ করে রাখতেই চাই, আমি দলটাকে খুবই সিনসিয়ার দেখছি এই ব্যাপারটা ডিল করার জন্য। তারা খুবই টাফ পদক্ষেপ নিয়েছে, সম্পাদক পর্যায়ের মানুষকে তারা ফায়ার করেছে। কিন্তু এরপরও হচ্ছে, কিন্তু হলে এটা দায় কার আসলে ঠেকানোর? আপনি বিএনপি করছে বলে কি মুক্ত হতে পারেন? বিএনপি তো বলেছে তাদেরকে পুলিশে ধরে নিয়ে যাক, বা পুলিশ যদি না পারে আপনি অন্য বাহিনী দিয়ে তাদেরকে ধরুন। আপনাকে ভিজিবল করতে হবে মানুষের সামনে, আপনি চেষ্টা করছেন। এটাই হলো ল্যাকিংয়ের জায়গা। আমি মনে করি ইনঅ্যাকশন, এই সরকার কাজ করছে, একটার পর একটা মাজার ভেঙে ফেলা হলো। একটা ভাঙার পরও কি আপনি মাজারগুলোতে প্রয়োজনে মিলিটারি দিতে পারতেন না যদি পুলিশ কাজ না করে? কেন মাজার ভাঙা হলো এতগুলো? তারপরে এই গতকাল আপনি চিফ অ্যাডভাইজার্স অফিস থেকে একটু কঠোর বার্তা দিচ্ছেন। এগুলো তো হওয়া ঠিক না। ডক্টর ইউনূস সম্পর্কে ওনার সেকেন্ড যে ভাষণটা উনি দিয়েছেন, প্রথমটা মানলাম, সেকেন্ডটাতেও আসলে উনি যে এক ধরনের মোটিভেশন দিয়ে, আপনি যখন স্টেট চালাতে যান, আপনি যখন একটা ভেঙে যাওয়া স্টেট এবং প্রচুর শত্রু, ট্রু, আওয়ামী লীগের হাতে অকল্পনীয় টাকা ছিল, অস্ত্র আছে, তাদের প্রভাব আছে, প্রশাসন পুলিশে আপনি যদি 5, 10 ধাপ নিচেও নামেন, দেখবেন ওরা সব আওয়ামী লীগের লোক। সো অস্থির করার চেষ্টা থাকবে। ভারত তো প্রকাশ্যে এখনো শত্রুতা করছে আমাদের সাথে, ওর কোনো রাগ ঢাক নাই। এখনো কি খুব কর্ডিয়ালি আমাদের সরকারের সাথে কাজ করবে এরকম জেস্টার দেখিয়েছে?
দেখায়নি তো। ডক্টর ইউনূস তো নিজে চেয়েছিলেন মোদির সাথে সাইড লাইনে বসবেন, উনি বার্তা দিলেন না আমি তোমাকে ওই আগের মতো নেগেটিভ অবস্থানেই রাখবো। সো এত সব কিছু যখন আছে আপনাকে তো সতর্ক হতে হবে। আমি আপনার অ্যাকশন দেখতে চাইছি। অনেকগুলো মাজার ভাঙলো, এরপর এখন মাজারের মানুষজন কিন্তু রাস্তায় নেমেছে। আমরা কি এখন এই দুই গ্রুপের মধ্যে আরেকটা এনার্কি, আরেকটা রক্তারক্তি দেখব? এখনও বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে, এখনও বিভিন্ন জায়গায় সমন্বয়করা গিয়ে হাজির হচ্ছে। রীতিমতো আমি দেখে অবাক হয়েছি, একটু বলতেই চাই। প্রশাসনে ডিসি নিয়োগ নিয়ে তুলকালাম হলো, সচিবালয়ে জনৈক সমন্বয়ক নাকি একজন যুগ্ম সচিবের সাথে বসে তালিকা করছে, একটা জাতীয় দৈনিকে এই নিউজ করেছে। সেই তথাকথিত সমন্বয়ক স্বীকার করছেন আমরা যেহেতু দেশে এই মুক্তির জন্য অনেক কিছু করেছি তাই কে ডিসি হবে সেটা আমাদের দেখার রাইট আছে। এবং আরও দুজন পরিচিত সমন্বয়কের নাম বলে বলছেন তারা আমাকে এখানে থাকতে বলেছেন। যুগ্ম সচিব স্বীকার করছেন যে উনি এখানে আসেন, এবং অন্য কর্মকর্তারা বলছেন ওই সমন্বয়কের যুগ্ম সচিব স্যার বলেন। দ্যাট ওয়াজ দ্য নিউজ। সো এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু আপনি খুব সহজেই ম্যানেজ করতে পারতেন। এগুলো আপনাকে দিতে হবে। বাংলাদেশ কিন্তু আর এনার্কির মধ্যে থাকতে পারে না, এই হচ্ছে মূল সমস্যা।